কিছু মানুষ আমাদের জীবনে আসে, কিছুদিন থাকে, তারপর একদিন হারিয়ে যায়। আবার কিছু মানুষ থাকে যারা অনেক দূরে চলে যায়, কিন্তু আমাদের হৃদয়ে থেকেই যায়। আজকের গল্পটি এমন দুই বন্ধুর। একজনের নাম অমিত আর একজনের নাম রাহুল। তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল স্কুলের শেষ বেঞ্চ থেকে, কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটেছিল। সেদিন অমিত বুঝেছিল বন্ধু মানে শুধু আনন্দের সময় পাশে থাকা নয়, বন্ধু মানে হলো সারা পৃথিবী অন্যদিকে আর একজন মানুষ তোমার পাশে দাঁড়িয়ে বলবে, ভয় পাস না, আমি তোর পাশে আছি। অমিত আর রাহুল একই স্কুলে পড়তো। অমিত ছিল খুব শান্ত স্বভাবের, পড়াশুনোয় খুব ভালো আর খুব কম কথা বলে। আবার রাহুল ছিল তার পুরো বিপরীতে। অমিত রাহুলকে পছন্দ করতো না। একদিন স্কুলে নতুন সেটিং অ্যারেঞ্জমেন্ট হলো। শিক্ষক এসে বলল, অমিত, আজ থেকে তুমি রাহুলের পাশে বসবে। অমিত বিরক্ত হয়ে রাহুলের পাশে গিয়ে বসল। রাহুল সঙ্গে সঙ্গে অমিতের দিকে হাতটি বাড়িয়ে বলল, হাই, আমি রাহুল। তবে সেটা তো জানিসই, পুরো স্কুল আমার নাম না জানে এমন মানুষ নেই। অমিত একটু মুচকি হেসে বলল, তুমি নিজেই নিজের প্রচার করো নাকি? রাহুল হেসে বলল, প্রচার না করলে মানুষ চিনবে কিভাবে? সেদিন অমিত বুঝেছিল ছেলেটা একটু পাগল হলেও খারাপ না। তারপর থেকে ধীরে ধীরে তাদের কথা বাড়তে লাগলো। তারপর একসঙ্গে টিফিন খাওয়া, একসঙ্গে বাড়ি ফেরা, পরীক্ষার আগের রাতে পড়া বাদ দিয়ে গল্প করা, পরীক্ষার দিন সকলে একজন আরেকজনকে বলা, দোস্ত, কিছু পড়েছিস? না, আমিও না। তারপর দুজনে হেসে ফেলা। এইভাবে কেটে গেল কিছু বছর। একদিন স্কুলে ছুটির পর অমিত দেখল মাঠের এক কোণে বসে আছে একা রাহুল। অমিত কাছে গিয়ে বলল, কি হয়েছে রাহুল? রাহুল উত্তর দিল না। অমিত আবার জিজ্ঞাসা করল, বাড়িতে কিছু হয়েছে? রাহুল ধীরে ধীরে বলল, বাবা অসুস্থ। অমিত চুপ করে গেল। রাহুল বলল, ডাক্তার বলেছে অপারেশন করতে, অনেক টাকা লাগবে। অমিত কিছুক্ষণ চুপ থেকে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রাহুল হেসে বলল, সবাই এই কথাটাই বলে, কিন্তু কিভাবে ঠিক হবে সেটা কেউ বলে না। অমিত সেদিন আর কোনো কথা বলল না, শুধু রাহুলের পাশে বসেছিল প্রায় 1 ঘন্টা, কোনো কথা ছাড়াই। রাহুল হঠাৎ বলল, তুই যাবি না? অমিত বলল, না। কিন্তু কেন? কারণ তুই একা বসে আছিস। রাহুল মাথা নিচু করে ফেলল। সেদিন প্রথমবার অমিত তার চোখে জল দেখেছিল। পরের কয়েকদিন রাহুল স্কুলে আসেনি। অমিত প্রতিদিন তার বাড়িতে ফোন করত। একদিন রাহুলের মা ফোন ধরে বলল, বাবা, ওর বাবা হসপিটালে ভর্তি, ও খুব চিন্তায় আছে। অমিত বলল, কাকিমা, রাহুল কোথায়? ঘরে আছে? অমিত ফোন রেখে সোজা রাহুলের বাড়িতে চলে গেল। রাহুল দরজা খুলেই অবাক হয়ে গেল, তুই এখানে? অমিত বলল, বন্ধুর বাড়িতে আসতে আবার অনুমতি লাগে? রাহুল কিছু বলল না। অমিত ব্যাগ থেকে একটা খাতা বের করে বলল, এই নে। রাহুল অবাক হয়ে জিজ্ঞাসা করল, এটা কি? আমাদের স্কুলের নোট। তুই লিখেছিস? হ্যাঁ। কেন? অমিত হাসল, তুই তো কয়েকদিন স্কুলে আসিসনি, পরীক্ষা মিস করবি নাকি? রাহুল খাতাটা হাতে নিয়ে চুপ করে রইল। তারপর বলল, তুই এত ভালো কেন রে? অমিত হেসে বলল,
আমি ভালো না, তুই আমার বন্ধু বলে এত কিছু করছি। কয়েক মাস পর রাহুলের বাবা অপারেশন হলো। অপারেশন সাফল্য হয়েছিল। রাহুল আবার স্কুলে ফিরল। কিন্তু সেই কয়েক মাসে অনেক কিছু বদলে গেল। আগের মতো সারাক্ষণ মজা করতো না। অমিত একদিন বলল, তুই এত চুপচাপ কেন? রাহুল বলল, বড় হয়ে গেছি মনে হচ্ছে। অমিত হেসে বলল, এত তাড়াতাড়ি বড় হয়ে গেলে চলবে কিভাবে? আমার তো এখন তোর সঙ্গে অনেক ঝামেলা করা বাকি। দুজনেই হেসে উঠল। কিছু বছর পর স্কুল শেষ হলো। অমিত চলে গেল শহরের একটা ভালো কলেজে। অমিত সেই কলেজে ভর্তি হলো। আর রাহুল পরিবারের তখন আর্থিক অবস্থা ভালো ছিল না। সে পড়াশুনো ছেড়ে দিয়ে একটা বইয়ের দোকানে কাজ করতে লাগলো। কিছু বছর পেরিয়ে গেল। রাহুল আর অমিত প্রথম দিকে ফোনে কথা বলতো। তারপর ব্যস্ততার কারণে ফোন বন্ধ হয়ে গেল। অমিত চাকরি পেল। অমিত প্রথম মাইনে পেয়ে রাহুলের কথা খুব মনে পড়ছিল। সে পুরনো নম্বর থেকে ফোন করলো, কিন্তু তার ফোন বন্ধ ছিল। সে যথেষ্ট চেষ্টা করলো তার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু সে যোগাযোগ করতেই পারল না। একদিন শহরে রাহুল বই আনতে গেল। হঠাৎ তার সঙ্গে অমিতের দেখা। দুই বন্ধু দুজনকে দেখে একটু হাসল। তারপর রাহুল বলল, অমিত, তুই কত বদলে গেছিস। অমিত হেসে বলল, হ্যাঁ, আমি অমিতাভ বচ্চন হয়ে গেছি। অমিত ঘুরিয়ে বলল, তুইও তো কত বদলে গেছিস। রাহুল বলল, হ্যাঁ, আমি বুড়ো হয়ে গেছি। কয়েকদিন এরপরে কিছুদিন আবার দুই বন্ধু দেখা করে। মনের কথা বলার পর অমিত জিজ্ঞাসা করল, কি করছিস? রাহুল বলল, বইয়ের দোকানে কাজ করি। বাবা এখন খুব অসুস্থ। অমিত বলল, কই, আমাকে তো বলিসনি। তোকে বললে তুই শুধু শুধু টেনশন করতিস। আর ব্যস্ততার মাঝখানে আমি তোকে টেনশানে দেখতে চাই না। অমিত বলল, হ্যাঁ, আমি তো পর হয়ে গেছি। রাহুল বলল, না রে, নিজের মানুষকে কখনো টেনশানে ফেলতে ইচ্ছে করে না। সব কিছুর মাঝখানে অমিত জানতে পারল রাহুলের একটা স্বপ্ন ছিল। সে একদিন নিজের একটা বইয়ের দোকান করবে। অমিত সেটা জানার পর কিছুদিন পর সে একটা বইয়ের দোকান রাহুলের জন্য করল। রাহুলকে নিয়ে গেল। রাহুল বলল, কি দোস্ত? অমিত বলল, তোর স্বপ্ন। রাহুল বলল, টাকা কোথায় পেয়েছিস? অমিত বলল, কিছুটা আমার পরিশ্রম, আর কিছুটা তোর পরিশ্রম দিয়ে। তারপর সেই লাইব্রেরির নাম দিল। শেষ বেঞ্চের দুই বন্ধু। সবাই লাইব্রেরিতে আসে। ছোট ছোট বাচ্চারা জিজ্ঞাসা করে, আচ্ছা আঙ্কেল, এই লাইব্রেরির নাম কেন শেষ বেঞ্চের দুই বন্ধু? অমিত রাহুল দুজনেই হেসে বলে, সে অনেক কাহিনী।